রসুইর রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে রসুইর রেসিপিতে থাকছে পুঁই শাক রান্না। খুবই সহজ এবং কমন একটা রেসিপি, কিন্তু এই রান্নাটা করতে যে আমরা যেটা করে ফেলি সেটা হচ্ছে পুঁই শাকের যে রংটা, সে রংটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আজকে দেখাবো কিভাবে রান্না করলে পুঁই শাকের রংটা একদম পারফেক্ট সবুজ থাকবে। ছোট্ট একটা রেসিপি, আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই একটা বাটিতে 1 কাপ মসুরের ডাল নিয়ে নিচ্ছি। মসুরের ডালটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরপরে আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখবো। মসুরের ডালটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মসুরের ডালগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি। 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 4টে শুকনো মরিচ দিচ্ছি। হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন এবং শুকনো মরিচটাকে একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে সুন্দর গন্ধটা বের হয়। দুটো পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ মতো দিলাম। আপনারা আপনাদের রুচি মতো এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। সেই ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুরের ডালটাকে মিডিয়াম হিটে 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন এর কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে 200 গ্রাম মতো মিষ্টি কুমড়া দিচ্ছি। আর মিষ্টি কুমড়াগুলোকে একটু কিউব করে কেটে নিয়েছি। মসুরের ডাল এবং মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিব, জাস্ট হাফ কাপ মতো। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মিষ্টি কুমড়া এবং মসুরের ডালটাকে 5 মিনিট মতো কষিয়ে নিব। মিডিয়াম হিটে মসুরের ডাল এবং মিষ্টি কুমড়াটাকে 5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এগুলোকে আরো একটু সিদ্ধ করে নিতে হবে, এজন্য একটু পানি দিয়ে দিব। 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। তবে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিলে এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখন পর্যন্ত কিন্তু আমি এখানে পুঁই শাক অ্যাড করিনি। এর পিছনে কারণ আছে। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মিষ্টি কুমড়া এবং মসুরের ডালটাকে প্রায় 10 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েই গেছে। মিষ্টি কুমড়াটাও কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে। দেখুন পুঁইয়ের শাকটাকে দিয়ে দিব। ঠিক পুঁইয়ের শাকটা দেওয়ার আগে 4-5টা কাঁচা মরিচ আমি এভাবে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ফ্লেভারের জন্য। রান্নার শুরুতে যেমনটা বলতেছিলাম আপনাদের, যে কিভাবে পুঁই শাকের রংটাকে পারফেক্টভাবে সবুজ রাখবেন। জাস্ট এভাবে ডালটাকে সিদ্ধ করে নিয়ে দেন পাতাটা দেবেন। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। পাতাটা একটু বসে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তবে চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন এই পর্যায়ে, আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে। পুঁই শাকের পাতা থেকে যে পানিটা ছাড়বে, এই পানিতেই পুঁই শাকের পাতা এবং আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম লো হিটে একদম ঘড়ি ধরে 5 মিনিট আমি শাকটাকে ভাপিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে পুঁই শাকটা সফট হয়ে আসছে। এখন মিশিয়ে দিব। এই জায়গাটাতে একটু বলি আপনাদের, অনেক সময় খেয়াল করবেন পুঁই শাক তিতা লাগে। এর মেইন কারণ, দীর্ঘ সময় ধরে যদি পুঁই শাকটাকে রান্না করা হয় তাহলে এটা অনেক সময় তিতা লাগে। যেহেতু
পুঁই শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য এটা সবসময় শেষে দেবেন। এতে করে পুঁই শাকের কালারটা একদম পারফেক্টভাবে সবুজ থাকবে এবং এটা তিতা লাগারও আর কোনো চান্স থাকবে না। তো আমরা অলমোস্ট রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। ঢাকনাটা আর একবার লাগিয়ে দিব এবং চুলার জালটাকে একদম লো করে দিব। একদম লো হিটে জাস্ট 5 মিনিট মতো আমরা এটাকে রান্না করে নিব। একদম লো হিটে পুঁই শাক এবং মুসুরির ডালটাকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন, যেমনটা বলতেছিলাম যে কিভাবে পুঁই শাকটাকে একদম পারফেক্টভাবে সবুজ রাখা যাবে, জাস্ট এই নিয়মটা ফলো করবেন, তাহলে পুঁই শাকটা এইরকম একদমই সবুজ থাকবে। তো এটা হয়ে গেছে, দেখুন এবার লুকটা। এভাবে পুঁই শাক রান্না করবেন, সেই দিন কিন্তু আপনার ভাতের চালটা একটু বেশি দিতে হবে। কেন বেশি দিতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ ফ্যামিলির লোকজন সেই দিন একটু ভাতটা বেশিই খাবে। অনেস্টলি বলছি, এইভাবে রান্না করবেন, নিরাশ হবেন না। একদম ভিন্ন মাত্রার একটা স্বাদ পাবেন এই রেসিপিটাতে। জাস্ট আমার স্টেপগুলো ফলো করবেন, কথা বাড়াবো না, শুধু রিকোয়েস্ট করব ফ্যামিলির জন্য একবার হলেও এই রেসিপিটা করবেন। কেমন হলো কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।